গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সেই দিনটা ফাইনালি যার জন্য এত অত্যাচার। ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমি রেডি হয়ে চলে এসেছি, সবাই জল তুলতে বেরিয়ে গেল, আমি বসে বসে দই চিড়ে খাচ্ছি। এবার আমার সঙ্গে যাকে বসিয়ে রাখা হয়েছে সে পুরো ঘুমে কাতর, আমারও ঘুম পাচ্ছে। ওরা ফিরে এলে আমরা গিয়ে আবার রেস্ট করবো। ভোরবেলা আমি আর আমার এই একটা মাসি দুজন মিলে বসে রয়েছি, আর বাকিরা সবাই ঘুমাচ্ছে। ঘুমোতেই তো গেছে 2টোর সময়। মানে কীরকম বড় পাপ করলে মানুষ কীরকম ভোর 4টে উঠিয়ে চিড়ে দই আর সন্দেশ খেতে দেয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে আমাদের দিনলিপিতে। আজকে ফাইনালি সেই ডেট 15 ডিসেম্বর, যেটার জন্য এতদিন ধরে ওয়েট করেছিলাম আমরা, আপনারাও অনেকে ওয়েট করেছিলেন। তো ফাইনালি আজকে সেই ডেটটা এসে গেছে। সকালবেলা দেখলেন সবাই আমার দধিমঙ্গলের এটা সেরে ওরা গেল জল তুলতে, আর আমাকে এদিকে দই চিড়েটা দিয়ে বসে গেছে, বলেছে যতক্ষণ না ওনারা আসবে আমাকে নাকি বসে বসে দই চিড়েটা পুরো শেষ করতে হবে। দই চিড়ে কিন্তু অনেকটা ছিল, এটা ভর্তি ছিল, হাফের মতন আমি শেষ করে দিয়েছি। খিদেও পাচ্ছে, তারপর সারাদিন আর খেতে পারবো না, তাই বসে বসে খেতে খেতে শেষও হয়ে যাচ্ছে। সব ভালো এমনি ঠিক আছে, কিন্তু ঠান্ডা যা লাগছে। ভোর 5টার সময়, শীতকাল, ডিসেম্বর মাসে ঠান্ডা লাগবে না? তার মধ্যে বিয়ের 3-4 দিন আগে থেকে দেখছি মারাত্মক জোরে ঠান্ডা পড়ে গেছে। সব ভালো, কিন্তু ঠান্ডা লাগছে। আর যারা গেছে তারা তো এইরকমভাবে গুটি সুটি হয়ে সেই পুরো ব্যান্ডেজ ভূতের মতন প্যাকিং করে রাস্তায় বেরিয়েছে। আমাদের বাড়ির পাশেই পুকুর ছিল, পাশে ঠিক না, তাও 10 মিনিটের রাস্তা। তো ওইখানেই সবাই গিয়েছিল জল তুলতে। তো ওরা যখন ফিরে আসতে দেখছি আধা ঘন্টা সময় লেগেছে, এখনও ফিরে আসছে না। এদিকে আমাকে বসে বসে চিড়ে দই খেয়েই যেতে হচ্ছে সমানে। আমার ছেলের বিয়ে, তোমার নেমন্তন্ন, তুমি যেও, এরকম করে দিয়ে বরণ করে নমস্কার করো 3বার। আমাদের বিয়ে বাড়িতে আপনারা আগের ভিডিওতে দেখেছেন অনেকজন, আমাদের পরিবারের মেম্বার অনেক বেশি, তাই দেখেছেন সবাই ভিড় হয়ে গেছে আমাদের বাড়ি। তবে ভোরবেলা উঠে যে সবাই জল তুলতে যাবে আমি ভাবতে পারিনি। প্রায় 40 জন গেছে জল তুলতে, ভাবুন। আর বিয়েতে দেখছি মামা মামির ভূমিকা কিন্তু অনেক থাকে, বিশেষ করে মামির। আগের দিন থেকে মামির নিয়ম শুরু হয়েছে, একদম বিয়ের দিন অবধি মামির নিয়মই শেষ হচ্ছে না। আওয়াজ শুনে নিয়েছি, এবারে বুঝতে পেরেছি ওরা এসে গেছে। যাই হোক, অন্তত ওই দই চিড়ে খাওয়া থেকে আমি নিস্তার পেয়ে যাব। গুড মর্নিং। তো আজকে ফাইনালি আমার বিয়ে। সকাল 4টের সময় উঠে আমার খাওয়া গেছে, তোমাদের সাথে দেখা হয়েছে অলরেডি ভোরবেলা। এখন অ্যারাউন্ড কটা, 10:30 বাজতে যায়। তো এখন আমাদের বসা হবে নান্নিমুখ বা বৃদ্ধিতে। এখন অবধি কোনো ব্রেকফাস্ট আমার জুটেনি, তবে বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। আমি অলমোস্ট রেডি। আর গালটা একটু ফোলা আছে, কারণ ওই ডাক্তার জন্য গালটা এখনও পুরোপুরি মানে সলিডটা ঠিক হয়নি, তবে এখন একটু বেটার ফিল করছি। চলো নিচে গিয়ে দেখা হবে। আমার ফটোশ্যুট হচ্ছিল এতক্ষণ ছাদে, এবার নিচে বিদ্যুৎতে বসার জন্য ডাকছে, সবাই বেরিয়ে যাব। আর এখানে সব ক্যামেরাম্যানরা ফোকাস করার জন্য আমাকে ধরেছে, যে যেখান দিয়ে পাচ্ছে আমার সাথে ছবি তুলছে। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে প্রথমে ক্যামেরাম্যান এসে আমাকে ধরেছে, প্রথমে নিয়ে গেল ছাদে, যে এসো তোমার কয়েকটা সিঙ্গেল পোর্ট্রেট তোলার আছে, ওগুলো তুলে নি। ওগুলো করে যেই আমি নিচে এসেছি, নিচতলায় মাসিরা, তারপরে মামারা ধরেছে, যায় তোর কয়েকটা ছবি তুলি। ওরা ওদের ফোন দিয়ে ছবি তুললো। এইসব করতে করতে মানে কখন যে টাইম কেটে গেছে, আমাকে নিচে ডেকে নিয়ে চলে এসেছে বৃদ্ধিতে বসার জন্য, টেরই পাইনি। তারপর আমি ভাবছিলাম জানি না কতক্ষণ লাগবে, তো আমার খুব একটা টাইম লাগেনি, ওই 15-20 মিনিট মতন লেগেছিলো। বসে ওই কিছু করলো, নিয়ম করলো, তারপরে আমাকে হয়ে যেতে একটা হাতে ধান দুব্বো দেওয়া, সুতো পরিয়ে দেওয়া হলো। এবার ব্যাপারটা হচ্ছে, আমাকে এই সময় কিন্তু মালা আর ঘুমছিটা পরিয়ে দেওয়া মানে উচিত ছিল, বা অ্যাটলিস্ট দিয়ে দেওয়া উচিত ছিল যে গিয়ে পরে নাও, কিন্তু ওটা না ভুলে গেছিলো আমাকে দিতে, ওটা পড়া হয়নি। এবার যখন আমরা বৃদ্ধিতে বসেছি, আমার মামারও মুখটা ছোট হয়ে গেছে, আমারও মুখটা ছোট হয়ে গেছে।
মানে একটা মেয়ের বিয়ে যে কতটা বড় স্যাক্রিফাইস এটা একমাত্র মেয়ের বাড়ির লোকরাই বুঝতে পারে। এটা ছেলের বাড়ির লোকরা অতটা ফিল করতে পারবে না যতক্ষণ না ওদের বাড়ির কোনো মেয়ের বিয়ে হচ্ছে। এটা খুবই মানে একটা মেয়ের বাড়ি থেকে বিয়েটা হচ্ছে যেরকম আনন্দ, মানে অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু ভীষণ কষ্টের। বৃদ্ধি করে উঠতে না উঠতেই মানে আমি ঠাকুরমশাইকে প্রণামটুকু করতে পারিনি, ক্যামেরাম্যান আমাকে ডাকছে, তুমি কিন্তু এবার বাইরে এসো, তোমাকে আরেকটা শ্যুট দিতে হবে। এরপর আমি আর আমার বাবা বসে গেছি আমাদের বাড়ির বৃদ্ধির কাজে। ভেবেছিলাম সত্যি কথা বলতে যে বিয়ের দিন আমি না খেয়ে একদম থাকতে পারবো না, কারণ উপোস আমি একদম করে থাকতে পারি না। ভেবেছিলাম লুচি টুচি খেয়ে নেবো। আমার দিদাও আমাকে বলেছিল যে তোকে আমি লুকিয়ে লুচি এনে দিয়ে দেবো, কিন্তু একদম সত্যি কথা বলছি একটা কিচ্ছু খেতে পারিনি, মানে শরবত পর্যন্ত আমি খাইনি। বৃদ্ধি অবধি শরবতও খাইনি, তাও বৃদ্ধির পরে জাস্ট একটু দইয়ের ঘোল করে দিয়েছিল আমার। লুচিটাকে আমার সামনে আনলো কিন্তু আমি যেন খেতে পারলাম না, কেন জানি না। ঋতো হিতি সচিতাং সুনোহিতি যথৌ পবিত্র নাগেশ্বর গোত্রস্য পুত্র সচিতাং ইদসহিতং সম্রাট নায়কং অট্ট নন্দিমুখ কর্মেন্নিহি সচিতা ইদহিতি সুপুণ্যং সুদস্তিব সত্যি। তো জাস্ট এই বৃদ্ধি করে উঠলাম, আর বৃদ্ধি করে উঠে এই যে আমার ঘরটাতেই আমাদের তত্ত্বগুলো সমস্ত সাজানো হয়েছে। টোটাল তত্ত্ব হয়েছে হয়তো 49টা। তো সমস্তটা দেখে নিলাম ঠিকঠাক। এই গায়ে হলুদটা দেখুন, আমার খুব শখ ছিল এরকমভাবে সাজানো, মানে তেল থাকবে, তারপরে হলুদ থাকবে, আর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো থাকবে। ঠিক ওই রকমভাবেই করেছি যেরকম শখ ছিল। আর সন্ধ্যেবেলা সিঁদুরটাও ওই রকমভাবে করানো। বলতে বলতে এদিকে পরমাণিক কাকু চলে এসেছেন আমার ওই নখ চুল এগুলো ছোঁয়ানোর জন্য। এরপরেই হবে আমার গায়ে হলুদ, মানে 5 জন কাকিমা মা এরা সবাই মিলে আমাকে গায়ে হলুদটা ছুঁয়ে দেবে। আমার হলুদটা যাবে পেওনার বাড়িতে। আর একটু আগে বেরানোর কথা ছিল আমাদের গায়ে হলুদটা, তবে আমরা কিন্তু টাইম একদম মিসম্যাচ করিনি, একদম টাইমের মধ্যেই আমাদের গায়ে হলুদটা বেরিয়ে গেছে। ওদের বাড়িতেও টাইমের মধ্যে পৌঁছে ওনার গায়ে হলুদটাও দিয়ে দেওয়া হয়েছিল টাইমের মধ্যেই। তো সবাই বেরিয়ে গেছে, দেখছেন আমাদের এত বলি না, আমাদের এত লোক, আমাদের 2খানা গাড়ি পুরো ফুল হয়ে গেছে লোক। আর আমার ইচ্ছে ছিল বাজনাওয়ালা কাকুদেরও পাঠাবো গাড়িতে করে, ওখানে গিয়ে ওদের বাড়িতে একটু বাজাবে, ভালো লাগবে। কিন্তু আমার লোক এত, আমি জায়গা দেবো কী করে? বাজনাওয়ালা কাকুদের বললাম তোমাদের আর যেতে হবে না, তোমরা এখানেই বাজাও। তো এই যে বেরিয়ে যাচ্ছে আমাদের গাড়িগুলো গায়ে হলুদ নিয়ে। আমার বিয়ের গায়ে হলুদ যাচ্ছে আমার গাড়িতে। ভগবানের যে এতটা দিয়েছে, মানে অনেক অনেক খুশি এটার জন্য। রাস্তা তো বেশিক্ষণ না, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে যদি না জ্যাম থাকে। তো আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম, তখন দেখলাম যে পরপর 2টো গাড়ি ঢুকছে। আর আমার কাছে ফোন আসছে বারবার যে তুই কোথায়, বাইরে কেন? তোর শ্বশুরবাড়ির লোক চলে এসেছে আশীর্বাদ করতে তত্ত্ব নিয়ে, গায়ে হলুদ নিয়ে। তো আমি তাড়াতাড়ি ক্যামেরাম্যানকে বললাম আমাকে ছাড়ো, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে লোক চলে এসেছে, হলুদ নিয়ে আশীর্বাদ করবে ওরা। তো উনি কোনোভাবেই যেতে দেবে না, উনি বলছে আরও 10 মিনিট দাও, তোমার ছবি তুলবো। কিন্তু আমি তাড়াতাড়ি করে বেরিয়ে ওপরে চলে এসেছিলাম। আশীর্বাদ করে ওরা বেরোতে না বেরোতেই আমাকে নিয়ে, মানে তাড়াতাড়ি এত কুইকলি যে আমাকে রেডি করেছে গায়ে হলুদের শাড়ি পরিয়ে, মানে একদম 5 মিনিটের মধ্যে শাড়ি পরিয়ে ফ্লোরাল জুয়েলারিগুলো পরিয়ে ওপরে নিয়ে চলে এসেছে। একদম টাইম পাইনি কোনো কিছু করার। মধ্যে শুরু হয়ে গেল বরণ করা। তো আমার মা বরণ করতে গিয়ে এমন জোরে কপালে টোকা দিয়েছে, পুরো কপালটা বেঁকে গেছে মনে হচ্ছিল। তো তাড়াতাড়ি করে ওরা বরণ করে একের পর এক গায়ে হলুদের জন্য বসিয়ে দিল, কারণ অলরেডি সম্রাটরা একটু লেট করে এসেছিলো। এমনিতেই আমি বললাম যে রেডি হতে টাইম পাইনি, তার মধ্যে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। তো ওরা তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পেরেছে মানে গায়ে হলুদের পর্বটা শেষ করে আমাকে নিচে পাঠিয়ে দিয়েছে রেডি হওয়ার জন্যে। আর একজন তো আমাকে যখন ঘুরে ঘুরে ওই 7 বার না কবার ঘুরতে হয় না, ঘুরতে ঘুরতে একটা আইভারকে একজন পা দিয়ে ভেঙে দিয়েছে চেপে। আবার নতুন আইভার এনে দেওয়া হয়েছে, তারপর ওইটাও আরেকজনকে ভেঙে দিয়েছে পা দিয়ে চেপে। মানে আইভারটা আমার ভাঙার আগে 2জন ভেঙে দিয়েছে। সকালে তো একবার আপনারা দেখলেন আমার হলুদ ছোঁয়ানো হয়ে গেছে, যেটা পেওনাদের বাড়িতে পাঠানো হয়েছে। তো এইটা হচ্ছে আবার সেকেন্ড টাইম হলুদ ছোঁয়ানো, মানে নিয়মটা হবে আইভার ভাঙা, কলাতলা স্নান, এগুলো হবে এখন।
গায়ে হলুদ পর্ব শেষ হতে না হতেই আবার সবার উদুম নাচ শুরু হয়েছে। এদের দেখে আমিও লোভ সামলাতে পারিনি, আমিও একটু নেচে নিলাম। এই ভিজে অবস্থায় নাচছি, ভাবুন তাহলে কীরকম আনন্দ। তো যাই হোক, নাচানাচি করে আমি একটু ভেবে নিয়েছি রেস্ট নেবো, কারণ সন্ধ্যেবেলা রেডি হতে হবে। আমার থেকে বেশি বাড়ির লোকরা রেডি হতে সময় নেবে। এই যে আমি দৌড়ে পালালাম নিচে। তো বিয়ের ভিডিও আসে পার্ট 2-তে, দেখতে ভুলবেন না। টাটা, বাই বাই।